টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের অন্যতম দাবি হচ্ছে এই জাতিকে প্রায় ৩০ বছর যাবৎ বঞ্চিত রাখা হয়েছে, অথচ একই ডিগ্রিধারী সমযোগ্যতা সম্পন্ন ডিপ্লোমাধারীদেরকে সেকেন্ড ক্লাসে উত্তীর্ণ করা হয়েছে, অর্থাৎ 10ম গ্রেড উত্তীর্ণ করা হয়েছে। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের দাবিগুলো সরকার এখনো পূরণ করছে না। 2 নম্বর হচ্ছে, যেখানে স্বাস্থ্য সেক্টর একটা ভাইটাল সেক্টর হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট, যারা স্বাস্থ্যসেবায় রোগ নির্ণয়ে অন্যতম ভূমিকা পালন করছে, তাদের চেয়ে ডাক্তার এবং নার্স নিয়োগ দিয়েছে প্রায় ডাক্তার 40,000, নার্স নিয়েছে 25,000, কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিয়েছে মাত্র 800। অথচ আমাদের 40,000 টেকনোলজিস্ট বেকার আছে। আর যদি আমাদের টেকনোলজিস্টদেরকে নিয়োগ দেওয়া হয়, তাহলে সরকারি সংস্থায়, সরকারি হাসপাতালগুলোতে সরকার 2 শিফটে স্বল্প মূল্যে রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা নিরীক্ষা করতে পারবে। জনবল সংকটের কারণে সরকারি হাসপাতালসমূহে প্রচুর যন্ত্রপাতি বাক্সবন্দি পড়ে আছে, কিন্তু টেকনোলজিস্টদের অভাবে সেই যন্ত্রপাতিগুলো ব্যবহার করা না যাওয়াতে এদেশের 18 কোটি মানুষের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, দরিদ্র জনগোষ্ঠীর নিচে যারা, তারা উচ্চ মূল্যে তারা প্রাইভেট সেক্টরে পরীক্ষা নিরীক্ষা না করে তারা বিনা চিকিৎসায় রাস্তায় ঘুরছে। অথচ যদি আমাদের জনবল নিয়োগ দেওয়া হয়, তাহলে সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এই সরকারি সুযোগ সুবিধা ভোগ করে পরীক্ষা নির্ণয় করে তারা চিকিৎসা সেবা পেতে পারে। এজন্য জরুরি ভিত্তিতে সরকারের কাছে আমাদের আবেদন হচ্ছে যে অনতিবিলম্বে চিকিৎসক এবং নার্সদের নাই, টেকনোলজিদের কমপক্ষে জরুরি ভিত্তিতে 20,000 টেকনোলজিদের পদায়ন করা, পোস্ট সৃষ্টি করা এবং পদায়ন করা। তাহলে জনগণ পরীক্ষা নিরীক্ষা পাবে। ফার্মাসিস্টদের বেকার আছে, তারাও সরকারি হাসপাতালে জনগণের ঔষধ সরবরাহে তারা নিয়োজিত থেকে জনগণকে তারা বিনামূল্যে ঔষধ দিতে পারবে। জনবল সংকটের কারণে সরকারি হাসপাতালগুলোতে 2টার পর কোনো চিকিৎসা জনগণ পাচ্ছে না। এজন্য এই দাবিটা শুধু টেকনোলজিস্ট ফার্মাসিস্টদের নয়, এই দাবিটা হচ্ছে এদেশের 18 কোটি মানুষের, যে 18 কোটি মানুষ যদি স্বাস্থ্যসেবা পায় তাহলে তারা উপকৃত হবে এবং প্রাইভেট সেক্টরে গিয়ে তারা বাড়ি ঘর বিক্রি করে তাদেরকে সেই উচ্চ মূল্যে প্রাইভেট সেক্টরে পরীক্ষা নিরীক্ষা করতে হবে না। 3 নম্বর কথা হচ্ছে যে ডিপ্লোমা টেকনোলজিস্টদের মধ্যে যারা বিএসসি এমএসসি করেছে তাদেরকে তো সেকেন্ড ক্লাস দেওয়াই হয় নাই, বরং এই বিএসসি এমএসসি পিএইচডি করা ডিগ্রিধারীদেরকে তাদেরকে নবম গ্রেডে উন্নীত করা হচ্ছে না। এবং স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে আমাদের প্রচুর কাগজপত্র জমা দিয়ে আছে, যৌক্তিক কাগজপত্র, এগুলো আমলাতান্ত্রিক জটিলতার কারণে এগুলো দিচ্ছে না। এবং আমাদের দেখাশোনা করার জন্য কোনো আলাদা শাখা বা পরিদপ্তর নাই। এই জন্য প্রায় 40,000 টেকনোলজিস্টের জন্য ডিজি অফিসে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আলাদা একটা পরিদপ্তর বা অধিদপ্তর জরুরি ভিত্তিতে গঠন করা উচিত, যেখানে ভবন আছে, জনশক্তি আছে, তাহলে করা সম্ভব। আরেকটি দাবি হচ্ছে সরকারি বেসরকারি মিলে প্রায় 100টি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আছে। এখানে পড়ানোর মতো যোগ্যতা সম্পন্ন টিচার নাই। এই টিচার তৈরি হয় টেকনোলজিদের পক্ষ থেকে, যারা টেকনোলজিতে ডিপ্লোমা করে, বিএসসি করে, এমএসসি করে, তারা পিএইচডি করা আছে, তারা হবে টিচার। তাদের পরিবর্তে সিম্পল এমবিবিএস পাশ করা, তারা তো টেকনোলজি কিছু জানে না, সেই অদক্ষ এই নতুন যারা এমবিবিএস পাশ করেছে তাদের নিয়োগ দিচ্ছে, যার ফলে তারা প্যাথোলজি, রেডিওলজি, ডেন্টাল, ফিজিওথেরাপি এগুলো তাদের সাবজেক্ট নয়, তারা এগুলো পড়াইতে পারে না, যার ফলে আমাদের যোগ্য টেকনোলজিটা উৎপাদন হচ্ছে না, প্রোডাকশন হচ্ছে না। এই জন্য আমরা জরুরি ভিত্তিতে চাই যে টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের যৌক্তিক দাবি নয়, শুধু একটা অধিকার হচ্ছে তাদেরকে অন্যান্য ডিপ্লোমাধারীদের নাই, 2য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা করা হোক এবং 10ম গ্রেড প্রদান করা হোক। আর যারা বিএসসি এমএসসি পিএইচডি করেছে
তাদেরকে নবম গ্রেডে উন্নীত করা হোক। আর জরুরি ভিত্তিতে জনস্বাস্থ্য প্রতিষ্ঠা জনগণের সেবা করার জন্য আমাদের জরুরি ভিত্তিতে কমপক্ষে 20,000 টেকনোলজিস্টকে পদ সৃষ্টি করা এবং জরুরি ভিত্তিতে জনস্বাস্থ্য জনগণের সেবা দেওয়ার জন্য তাদেরকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা। আমরা এখন আপনাদেরকে একটু কষ্ট দেব। আমরা সবাই দাঁড়িয়ে আমাদের এই বিজ্ঞানীদেরকে আমরা স্যালুট জানাবো সবাই। সংস্কার কমিশন করছে দেখছেন তো? সরকারের যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে এখানেও আমাদেরকে বঞ্চিত করা হয়েছে যে এই কমিটিতে আমাদের ভিতরে টেকনোলজির যে বিভিন্ন সংগঠনের সাংগঠনিক নেতৃবৃন্দ আছে তাদেরকে সেখানে কোঅপ করা হয়নি। কোঅপ করা হয়েছে অন্য ডিসিপ্লিনের লোক যারা এই জাতি সম্পর্কে কিছুই জানে না। এই জন্য আমাদের দাবি হচ্ছে সংস্কার কমিশনে অবশ্যই সকল অনুষদের এই টেকনোলজিস্ট টিচার এবং টেকনোলজিস্ট নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা। যদি আপনাদের দাবি আদায় না হয় সেক্ষেত্রে কি করবেন? আমরা জনমত গঠন করছি। সারা দেশের জনগণের দাবি যেহেতু এটা জনগণ উপকৃত হয় এই জন্য জনগণকে মাঠে নিয়ে আমরা কর্মবিরতি এবং সরকারকে সুযোগ দিচ্ছি। আমরা 21 তারিখ পর্যন্ত আমরা সরকারকে সুযোগ দিচ্ছি। যদি এদের মধ্যে সরকার শুভবুদ্ধির উদয় না দেয় এবং জাতিকে সম্মান না দেয় এবং জনগণের স্বাস্থ্যসেবাকে ত্বরান্বিত না করে তাহলে আমরা লাগাতার কর্মসূচি